আমরা রাজনীতি ঋণ খেলাপিদের জন্য কঠিন করে দিব। যারা 2100 কোটি টাকা ঋণ খেলাপি করে সংসদে যাওয়ার চেষ্টা করতেছেন, আমরা কথা দিতেছি হাসনাত আব্দুল্লাহরা বাংলাদেশে বাইচা থাকতে 21 পয়সা বাকি থাইকাও আপনারা সংসদে ঢুকতে পারবেন না। 400 কোটি টাকা, 126 কোটি টাকা, এক দুইটা 126 কোটি টাকা দেখছেন না? আমি দেখি নাই। আপনি টেস্টও পাস করলেন না, ফর্ম ফিল আপও করলেন না, অন পরীক্ষা যদি দিতে যান, অন পরীক্ষা কি পরীক্ষা লইব? পরীক্ষা লইব? অন পরীক্ষা যদি না দিতে পারেন, এটা কি আরেকজনের দোষ? এটা কি আরেকজনের দোষ? আপনি টেস্টে ফেল করছেন, ফর্ম ফিল আপের টেয়াটা দিতে পারেন নাই, অন আরেকজন দেখাই দিছে ও ফর্ম ফিল আপের এডমিট কার্ড লইয়া পরীক্ষায় আয় নাই, অন যে দেখাই দিছে তার কি দোষ? দেখাই দেওয়ার দোষ? তো পরীক্ষা যদি দেওয়ানোর ইচ্ছা থাকতো তাহলে টেস্ট পরীক্ষা ভালো করে দিতেন, এডমিট কার্ড পূরণ করতেন, ফর্ম ফিল আপের টেয়াটা দিয়ে দিতেন, তাইলেও তো দেখাইতে ভালো নইলে কেউ, ঠিক কিনা? আগামীর রাজনীতি হবে সততার রাজনীতি, আগামীর রাজনীতি হবে যোগ্যতার রাজনীতি। যার নিজেরই বাসায় চলে না, তার সেবা করার কি দরকার? কর্ম করে খাও। যদি ব্যাংকের ঋণ থাকে, আমার কাছ থেকে মানুষ টাকা পায়, ধরেন মানুষ আমার কাছ থেকে 2000 টাকা পায়, এক দোকানদার, আমি কি দোকানদারের বাকিটা আগে দেওয়া আমার কাম না? আমার আগে কাম কেনা কর্ম করে কি? আমি যদি দোয়ানের বাহিনা দিয়া যদি মেম্বরিতে দাঁড়ায়, আমার মানুষ ভোট দিব? ভোট দিব? তখন মেম্বরিতে আইলে আমার কি করবো? আগে দোয়ানের বাইরে দিয়ালাম, এটা কইব নিও? কইব নি? এটা কইব না? আপনি যদি এসএসসি পরীক্ষা তো অনেকেই দিছেন, এসএসসি পরীক্ষা যখন বসবেন, বসার একটা যোগ্যতা আছে না? টেস্ট পরীক্ষায় পাস করতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। আপনি টেস্টও পাস করলেন না, ফর্ম ফিল আপও করলেন না, অন পরীক্ষা যদি দিতে যান, অন পরীক্ষা কি পরীক্ষা লইব? পরীক্ষা লইব? অন পরীক্ষা যদি না দিতে পারেন, এটা কি আরেকজনের দোষ? এটা কি আরেকজনের দোষ? আপনি টেস্টে ফেল করছেন, ফর্ম ফিল আপের টেয়াটা দিতে পারেন নাই, অন আরেকজন দেখাই দিছে ও ফর্ম ফিল আপের এডমিট কার্ড লইয়া পরীক্ষায় আয় নাই, অন যে দেখাই দিছে তার কি দোষ? দেখাই দেওয়ার দোষ? তো পরীক্ষা যদি দেওয়ানোর ইচ্ছা থাকতো তাহলে টেস্ট পরীক্ষা ভালো করে দিতেন, এডমিট কার্ড পূরণ করতেন, ফর্ম ফিল আপের টেয়াটা দিয়ে দিতেন, তাইলেও তো দেখাইতে ভালো নইলে কেউ, ঠিক কিনা? আমরা রাজনীতি ঋণ খেলাপিদের জন্য কঠিন করে দিব। যারা 2100 কোটি টাকা ঋণ খেলাপি করে সংসদে যাওয়ার চেষ্টা করতেছেন, আমরা কথা দিতেছি হাসনাত আব্দুল্লাহরা বাংলাদেশে বাইচা থাকতে 21 পয়সা বাকি থাইকাও আপনারা সংসদে ঢুকতে পারবেন না। 400 কোটি টাকা, 126 কোটি টাকা, এক দুইটা 126 কোটি টাকা দেখছেন না? আমি দেখি নাই। 126 কোটি টাকা, 126 হলো কটা শূন্য হইলে 126 কোটি টাকা হয়। এর কয়জন কইতে পারবেন? 126 হলো কটা শূন্য লাগবো, হিসাব করতে হবে কয়টা। তো যাই হোক, এখন যাদের আসলে কি রাজনীতির হচ্ছে জীবিকা, তারাই কেন্দ্র দখল করতে আসে। ধরেন নির্বাচনে আমরা যদি ফেল করি, আমরা রাজনীতি করব? আমরা রাজনীতির মাঠেই আমাদের থাকতে হবে। অনেকে আছে সিজনাল পলিটিশিয়ান, নির্বাচনের সময় আসছে, আবার যদি নির্বাচনে দেখবেন নাই, দেখবেন রাজনীতির মাঠেও নাই। এরকম বহুত পাবেন। যারা রাজনীতিটাকে পেশা বানায় ফেলছে, যারা রাজনীতিতে ইনভেস্ট করে, তাদেরকে কি করতে হয়? রাজনীতিতে জিততে হবে এটা মনে করে, যখন দেখে জনগণ ভোট দিবে না, তখনই কেন্দ্র দখল করে, তখনই হুমকি দেয় যে হাত কেটে ফেলবে, তখনই নাম লিস্ট করে বলে যে যদি কেন্দ্রে কাউরে দেখা যায়, তখন বাড়ি থেকে উঠাই নিয়ে যাবে, টিন খুলে নিয়ে যাবে, বলে না? মানুষ ভালোবেসে ভোট দিলে ভোট পাবো, ভালোবেসে যদি মনে করে ভোট দিবে না, দিবে না। কি ভাই, এটা কি জোর জবরদস্তির বিষয়? কারো কি জোর করার বিষয়? মানুষ ভালোবেসে আমাদের ভোটও দিবে, যেমন আমাদেরকে এখন ভাতও দেয়, আমাদেরকে পকেটে এসে টাকাও দেয়, আমাদেরকে মানুষ এসে ভালোবাসাও দেয়, ঘরে থেকে এনে খানাও দেয়, ঘরে থেকে এনে টাকাও দেয়। 12 তারিখ ইনশাল্লাহ ভোটটাও দিবে। আর যাদেরকে ভোট দিবে না, তাদের হচ্ছে গিয়ে কি করতে হয়? মারধর করে ভোট নিতে হয়, ঠিক কিনা? ঠিক কিনা? ইনশাল্লাহ আমরা রাজনীতি শুধুমাত্র নির্বাচন না, আমরা পুরো রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন চাই। আমরা রাজনীতিটা গণমানুষের চাই। আমরা চাই না কোনো আরোপিত নেতা আমাদের উপরে আসুক, বরং জনগণ থেকে নেতা উৎপত্তি ঘটুক, যিনি জনগণের কষ্ট বুঝবে,
জনগণের সমস্যা বুঝবে, জনগণের আকাঙ্ক্ষা বুঝবে। এই তৃণমূলে হেঁটে বড় হয়েছে। আমি সারা জীবন পড়লাম ইংলিশ মিডিয়ামে, এখন আইসা যদি বাংলা মিডিয়ামে সমস্যার সমাধান করতে পারি, এগুলো বুঝবো? আমি সারা জীবন খাইছি সকাল উইটা চিজ বার্গার আর হচ্ছে স্যান্ডউইচ, আমি সকাল উইটা জাউ ভাত আর আলু ভর্তা, আল্লাহ মহিষের ভর্তার আমি মজা বুঝবো? এটা কি বুঝাইতে পারবো? তো যে যেই জায়গার সেই জায়গার মানুষের সমস্যাও বুঝবে, সমাধানও বুঝবে। ঠিক কিনা? ঠিক কিনা? এখন কথার সময় কথা আর কাজের সময় কাজ। 12 তারিখ পর্যন্ত কোনো ঘুম আছে? নিজের বাড়িতে খানা আছে? 12 তারিখ পর্যন্ত কোনো রেস্ট আছে? 12 তারিখ ফলাফলের আগ পর্যন্ত কোনো রেস্ট নিবেন? প্রত্যেকটা মানুষ এখানে যারা আছেন প্রত্যেকে প্রত্যেক দিন 10টা করে ভোট অবশ্যই কালেকশন করতে হবে। আপনি কি সাদা চাইতে যাবেন? দুর্নীতি করতে যাবেন? পাও ধরে বইরা থাকবেন? পারবেন না? পারবেন কিনা? পাও ধরতে পারবেন কিনা? যে সিদ্ধান্ত নিছে ভোট দিব না তার পাও গিয়েও ধরবেন, বরং তার পাওয়ার বেশি করে ধরবেন। ভোট যদি না দেয় তারা করে ভাত খাই আইবেন। দেখবেন আমি ভাত খাই না দিলে আমি যাইতাম না, দেখবেন দিবই, না দিয়ে যাইব কই, গিয়ে বই থাকবেন। হয় ভোট দিবেন নাহলে ভাত খাওয়াবেন, বইয়াই থাকবেন। না বলা পর্যন্ত ঘর থেকে বাইরে বের না। 1 বার 2 বার 5 বার 10 বার যাইতে পারবেন না? যাইতে পারবেন না? পারবেন কিনা? ডেলি কয়টা কইরা? ডেলি কয়টা কইরা? কয়টা কইরা? তারা মনে দিত না? কয়টা কইরা? ডেলি কয়টা? এইখানে যদি 500 মানুষ থাকে, ডেলি যদি 10টা করা হয় তাহলে 5000। আগামী আরো সময় আছে কতদিন? 19 দিন সময় আছে না? তাহলে প্রত্যেক দিন যদি 75টা ভোট সংগ্রহ করে একজন মানুষ, মানে 15 দিনে 75টা, এখানে মানুষ আছে 500, তার মানে ক্যালকুলেটর লাগবে একটা, লাগবে না? আলহামদুলিল্লাহ। শুধুমাত্র কি এই ইউনিয়নের ভোট? আত্মীয় স্বজন আছে না? শ্বশুর বাড়ি আছে না? বাপের বাড়ি আছে না? তাদের কাছে ভোট চাইতে হইব নি? হইব নি? আপনার বললো যদি রাখতে হয় 12 তারিখ পর্যন্ত কোনো রাগ করা যাবে না। যা বলে তা শুনতে হবে, ঘরের কাজ করে দিতে হবে, বাজার করে দিতে হবে, যা বলে তা করতে হবে। রাগ করলেও কোনো কথা বলা যাবে না। ঠিক আছে তো? তাও আমার ভোটটা লাগবে। ঠিক আছে? আপনার খারাপ ব্যবহারের জন্য আপনার বউয়ের ভোট নষ্ট না হয় এটাতে নজর রাখবেন। ঠিক আছে? তাহলে ভালো থাকেন। সারা বাংলাদেশে কোনো মার্কা আছে? মোহনপুরে কোনো মার্কা আছে? তরুণদের কোনো মার্কা আছে? সংসদের কোনো মার্কা আছে? ওই সেই মার্কা। হাতের তালি, হাতের তালি। জোর হলো না, আরো জোরে। সংসদে, সংসারে আবার যাবে, সরকারে এবার যাবে, মোহনপুরে। জোর হলো না, তরুণদের, যুবকদের। স্বপ্ন আশার দেবিদ্বার করতে ভোট দিন হাসনাত আব্দুল্লাহকে।